তো গাইস আজ আমি তোমাদের দেখাবো 200 বছর পুরনো, 200 থেকেও বেশি বছর পুরনো একটা আশ্রম, গুরুকুল আশ্রম। তো গাইস বন্ধ করো। তো ফ্রেন্ড, তো আমরা আছি ওই আশ্রমে। তো এখন আমরা রাস্তাতে আছি, তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে গাছ আছে, ওই সাইডে তোমরা একটা ব্লগে নিশ্চয়ই দেখেছো এই পাহাড়টা। এই পাহাড়টা তোমরা নিশ্চয়ই দেখেছো একটা ব্লগে। এই পাহাড়ের উপর চেপে তোমাদের ভিডিও বানিয়েছিলাম। তো ভিডিও বানিয়েছিলাম। আর এই সাইডে আবার অনেক পাহাড় আছে, এই সাইড একটা পার্ক আছে, মানে পার্কের মতোই। তো গাইস সব কিছু তোমাদের দেখাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমরা, সঙ্গে লেগে থাকো আর পুরোপুরি আমাকে সাপোর্ট করো তোমরা। তো গাইস চলো এরপর দেখা যাক কী হয়। वाह भाई वाह, मौज कर दी भाई, मौज कर दी। हाथ छड़ी चलाচ্ছে ओ भाई साहब, এক ভাই সাহেব, এক চালিয়ে যাও। তো ফ্রেন্ড, আবার এই জায়গাটাকে এসেছি। তোমরা নিশ্চয়ই এই জায়গাটা দেখেছো, তোমরা দেখতে পাচ্ছ এটা, এই বোর্ডটা তোমরা দেখেছো। এখানে একটা খাদান টাইপের আছে, মানে অনেক গর্ত, এটা মানুষের সৃষ্টি গর্ত হয়, এগুলোকে খাদানই বলে। পাহাড় কেটে যেগুলো সৃষ্টি করে তার মধ্যে জল থেকে, সেটাকে খাদানই বলে। তো কেন নাচো ভাই? তো ফ্রেন্ড, এখানে মোট 3টে পাহাড় আছে। এখানে একটা পাহাড় আছে, ওই সাইড আবার ছোটো ছোটো আছে, ওই দিকে একটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে পাহাড়টা আমি একেবারে ব্লগে উঠে দেখিয়েছিলাম। ওই সাইডে একটা আছে, আর আরেকটা আছে ওই সাইড একটু দূরে। তো ফ্রেন্ড, সব পাহাড়গুলো আমি তোমাদের দেখাবো। আর এখানে যে খাদান হয়েছে, মানে মানুষের সৃষ্টি যে গর্তগুলো করেছে তার মধ্যে জল সৃষ্টি জমে গেছে, এগুলোকে বলে খাদান, অনেক গভীর থাকে এগুলোতে। তো গাইস এখানে একটা পার্কের মতন সৃষ্টি হবে কিছুদিনের মধ্যে। এখানে একটা ড্যাম টাইপের তৈরি করছে, যেটা তোমরা নাম জানবে পাহাড়পুর ড্যাম। তো তোমরা যদি কখনো আসো তো এখানকে দেখতে আসবে, জালাজুড়ি এলেই বাইরের থেকে যারা আসবে তারা এখানকে দেখতে আসবে। কারণ জায়গাটা ঠিক ভালো আছে, চারিদিকে পাহাড়, সবুজ জায়গা, মানে সবুজ সবুজ গাছ সব জায়গায়, গাছগুলো পুরোপুরি এদিকে সবুজ আছে। তো সেই জন্য জায়গাটা খুব সুন্দর। তো তোমরা জায়গাটাকে বারবার আসবে জায়গাটাকে দেখতে। তো ফ্রেন্ডস, আমরা এই যে দামোদর নদী, এটা তোমরা বারবার দামোদর না দ্বারকেশ্বর কিছু একটা নাম, আমার তো ভুলিয়ে যায়, মানে কি নদী নামটা ভুলে যায়। তো এই নদীর পাশে এসে গেছি। তো তোমরা দেখো, এটা অনেক ব্লগেই তোমরা দেখেছো এই নদীটা, কাশীপুর যাওয়ার সময় প্রায় ব্লগেই তুমি দেখেছো, তোমরা দেখেছো এই নদীটা। তো গাইজ এরপর আমরা যাব একটা মন্দির, যেটা 200 বছর পুরনো। ওইখানে অনেক মন্দির আছে, ওই সাইডে আছে আবার মন্দির, সব মন্দির তোমাদের আমি দেখাবো। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো। কোনো ব্লগে আমি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখাইনি, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য আমি তোমাদের দেখাচ্ছি প্রতিটা ব্লগে। সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে এরকম পাহাড়, নদী এরকম করে চাই, ঝর্ণা। তো সেই সব জায়গা আমাদের এখানে নেই, তো সেই জন্য একটু প্রবলেম হয়। তো কোনো প্রবলেম নেই, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি সব কিছু করে যাবো, আমার মনে উৎসাহ বাড়বে। তো গাইজ চলো শেষ পর্যন্ত তোমরা দেখবে ভিডিওটা। গাইস আমি যে মন্দিরের কথা বলছিলাম সেই মন্দিরটা এটা নয় যদিও, তো তাও আমরা এই মন্দিরটা খুব সুন্দর মন্দির, আর এই মন্দিরের মধ্যে দেখার অনেক কিছু আছে। আর ওই মন্দিরটার মধ্যে দেখার কিছু নেই, কিন্তু ওটা পুরনোর জন্য দেখার কিছু নেই, সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো গাইস এই মন্দিরটা দেখাবো, তার পিছনে একটা নদী আছে, নদীটা দেখাবো। তো সব কিছু দেখাবো, ওই সাইডে একটা বড় কুয়ো আছে, কুয়োটা দেখাবো। তো এখানে আমি সব কিছু তোমাদের দেখাবো। এই মন্দিরটা খুব সুন্দর। আর এই জায়গাটার নাম হচ্ছে কালা পাথর। কালা পাথরের সামনে যে এখানে যে সোনাথুলি অনেক জায়গা আছে, এইখানে যে মন্দিরগুলো আছে অনেক পুরনো পুরনো মন্দির। আর জায়গাটা খুব সুন্দর, নদীর পাশেই মন্দির, মানে বুঝছোই তোমরা পুরনো হবেই। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে। গাইস আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি, এরপর তোমরা দেখছো সিঁড়ি আছে ওঠার জন্য, যেটা আছে তোমাদের জয়চণ্ডী মেলা। তো জয়চণ্ডী মেলা অর্থাৎ যেটা আছে তোমার, যেটা রঘুনাথপুর এখানে যে যে পাহাড় আছে, সেই পাহাড়ে ওঠার যেরকম রাস্তা, সেম এখানে সেই রাস্তা আছে। তো চলো এরপর সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি। As long as it's with so what am I leaving? If your body was so magnetic, before I knew it, we talked and think about just a cocktail. I cried for you. Tell me why you left me bleeding. তো আমরা উপরে চলে এলাম। তো তোমরা দেখলে আমি আজ থেকে 2 বছর আগে এসেছিলাম এখানকে, পিকনিক করতে এসেছিলাম ওই নদীকে। তো তখন এইখানকে এসেছিলাম, তো তখন এই মন্দিরটা ছিল, ঠিক ছিল। তো এটা এখন আবার ভেঙে নতুন ভালোভাবে করছে।
টাইলস বসাচ্ছে, সব কিছু করছে, আবার নতুন করে কনস্ট্রাকশন চলছে এটার। আর এখানে মন্দিরগুলো তোমরা দেখলেই তো, এই সাইডের মন্দিরগুলো। আর গাইজ এটাও কম বছর পুরনো নয়, এটা 100 বছরের উপর হয়ে গেল এই মন্দিরটা। তো 100 বছর পুরনো মানে অনেক পুরনো, 105 বছর হয়ে গেল, কারণ এখানে আছে 1323 সাল বাংলায় স্থাপিত হয়েছে। আর এটা চলছে 1428 কিছু একটা চলছে। তো গাইজ এটাও 100 বছর হয়ে গেল, তো অনেক পুরনোই বটে, সেই জন্য আবার নতুনভাবে করছে, অনেক ভেঙে গেছে। আর ওই সাইডে তোমরা দেখলে নিচে কনস্ট্রাকশন চলছে, সব ঠিকভাবে হচ্ছে। ওইখানে আমরা ফুটবল খেলেছিলাম তখন, ওই সাইডেও মন্দির আছে, ভালো ভালো একটা পুরোনো বটগাছ ছিল, অনেক পুরনো। তো এরপর চলো নদীর সাইডে যাই আর সব কিছু দেখায় তোমাদের। এখানে এখানে অনেক সুবিধা আছে, জলের সুবিধা আছে, সব কিছু সুবিধা আছে, থাকার সুবিধা আছে, অনেক কিছু আছে। তো নিচে যাওয়ার পর এরপর পাহাড়ের দিকে যাই, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। চলো ফ্রেন্ড, ফাইনালি আমরা নদীটা, যে নদীটাকে বলছিলাম সেই নদীটার পাশে চলে এসেছি। তো তোমরা দেখছোই নদীটায়, তো চলো নদীটার পাশে যাওয়া যাক। ফ্রেন্ড, আমি নদীটার পাশে চলে এসেছি, পিছনে দেখতে পাচ্ছি তোমরা নদীটা। আর যে কুয়োটার কথা বলছিলাম সেই কুয়োটা দেখতেই পাচ্ছ তোমরা, কুয়োটার ভিতরে জল আছে। এখানে আমরা স্নান করেছিলাম, মানে ভিতরে ঢুকে আবার উপরে ওঠাও যাবে, সিঁড়ি আছে, তো উপরে ওঠাও যাবে। তো আমরা ভিতরে ঢুকে পরে স্নান করেছিলাম, তখন এখানে জল এরকমই ছিল। তো খুব মজা করেছিলাম তখন, আজ থেকে 2 বছর আগে। তখন ক্লাস 10-এ জাস্ট উঠছিলাম, তখন ক্লাস 9-এ উঠছিলাম, ক্লাস 10-এ উঠছিলাম। এখন আমি পড়ি ক্লাস 11-এ। তো এর পরের বছর মানে 2024-এ আমরা এইচএস পরীক্ষা দেবো, উচ্চ মাধ্যমিক যেটা হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা দেবো। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ নদীটা, চলো নদীর পাশে যাওয়া যাক। তারপর নদীটাকে দেখি কতটা জল আছে, কী আছে, এত দূর থেকে বোঝাচ্ছে না তো ওই সাইডে কতটা জল আছে। তো চলো নদীটার পাশে যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ নদীটায় জল নেই, একটু একটু আছে। আর এখানে কতগুলো গরু বাছুর চড়ছে, জল নেই, মরুভূমির মতো লাগছে। আর এখানে কুয়োটা আছে। আর ওইদিকে যে গাছগুলো আছে, ওইদিকেও জায়গাটা খুব সুন্দর, গাছগুলো তো খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, গাছগুলো তো এত সুন্দর গাছ, খুব সুন্দর গাছ ওইদিকে যে গাছগুলো আছে। আর ওই সাইডে পাহাড় আছে, যে পাহাড়গুলো আমরা পার হয়ে এলাম। ওই সাইডে আরও 2-3টে পাহাড় আছে, যেগুলো তোমরা আমি দেখালাম। তো ফ্রেন্ড চলো এরপর যে 200 বছর পুরনো মন্দির, সেটাকে আমি তোমাদেরকে দেখাবো। অনেক কথাবার্তা হয়ে গেল, এরপর মূল বক্তব্য আছে, ওইটাই হচ্ছে মূল বক্তব্য। তো ভিডিও আমি এখন দাঁড়িয়ে আছি সোনাতুল স্কুলের পাশেই, দেখছো তো গেটটা, এখন মনে কোনো স্টুডেন্ট নেই, মানে থাকলেও ক্লাস চলছে। তো গাইস আমি তোমাদেরকে সোনাতুল স্কুলটা আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা। হ্যাঁ বেশ ভালো। গাইজ দুঃখের কথা হচ্ছে যে এখানে যে মন্দিরটি ছিল সেই মন্দিরটি আর এখানে নেই, ভেঙে এখানে প্রাথমিক স্কুল তৈরি করে দিয়েছে। তো এই মন্দিরটা, আর এখানে দেখছো এই বাড়িগুলো, এই বাড়িটা আছে যেটা অনেক পুরনো, আজ থেকে 150-200 বছর পুরনো। আর এখানে যে মন্দিরটি ছিল সেটা গুরুকুল আশ্রম, সেটা তার থেকেও বেশি পুরনো ছিল। তো সেটা এখন ভেঙে স্কুলে পরিণত করা হয়েছে, তোমরা দেখলে প্রাথমিক বিদ্যালয়। আর সোনাতলি হাই স্কুলটা তোমরা তো নিশ্চয়ই দেখলে। তো গাইজ ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো নিশ্চয়ই তোমরা খুব আনন্দ পেলে, তো থ্যাংক ইউ। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, পরের ভিডিও কাল পরশুর মধ্যে চলে আসবে, যেটা হবে বীরভূমের, যেটা আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা, জয়দেব মেলা, তার ব্যাপারে তোমাদের আমি দেখাবো। তো থ্যাংক ইউ গাইজ এতক্ষণ ওয়েট করার জন্য।